কোনো এক বনে নানা রকম পশু পাখি বাস করত। এর মধ্যে বনের সিংহ মামা, গাধা ও শিয়ালও বাস করত। এর মধ্যে কিছুদিন ধরে জঙ্গলে খাবারের অভাব দেখা দিল। পশু পাখি অনাহারে ভুগতেছিল। এমন একটা পরিস্থিতি হচ্ছিল যাতে সবাই খাবারের চিন্তায় পড়ে গেল। এভাবে সবাই জীবনযাপন করতেছিল। হঠাৎ একদিন শিয়ালের সাথে গাধার সাক্ষাৎ হলো। শিয়াল গাধাকে বলল, গাধা ভাই, আমি তোমাকে বেশ কিছুদিন ধরে খুঁজতেছিলাম। তুমি কি জানো, আমাদের এই জঙ্গলে খাবারের অনেক সমস্যা দেখা দিছে। এভাবে চলতে থাকলে আমাদের তো না খেয়ে মরতে হবে। এর একটা উপায় বের করা আমাদের অতীব জরুরি। তুমি কি মনে করো, আমরা কি করতে পারি? গাধা বলল, হ্যাঁ, আমিও তো দেখতেছিলাম অনেকদিন ধরে আমাদের খাবারের সমস্যা। আমারও তো চিন্তা হচ্ছে কি করা যায়। শিয়াল বলল, যেহেতু আমি শিয়াল, দু একটা খাবার পাই, তাতেও আমার পেট ভরে না। আমরা যদি আমাদের জঙ্গলের সিংহ রাজার কাছে যাই, তবে তার কাছে গিয়ে বললে আমাদের একটা উপায় বের হবেই হবে। গাধা বলল। তুমি একটা ভালো বুদ্ধি করলা। শিয়াল বলল, হ্যাঁ, আমিও চিন্তা করছি, আমরা যদি সিংহ মামার কাছে যাই এবং আমাদের এই দুঃখ, এই সমস্যা খুলে বলি, তবে সে আমাদেরকে না করবেন না। এই বলে গাধা ও শিয়াল সিংহ মামার কাছে গেল। কিরে শিয়াল, তুই তো খুব চালাক। কি বুদ্ধি নিয়ে আসছো আবার আমার কাছে? তোর তো সাহস কম না। শিয়াল বলল, না মামা, আমার মধ্যে কোনো চালাকি নাই। আমরা আসছি আপনার কাছে আমাদের দুঃখ বলতে। আপনি তো জানেন, আমাদের এই জঙ্গলে অনেক দিন যাবৎ কোনো খাবার পাওয়া যাচ্ছে না। তাই এর একটা সমাধান করার জন্য আসছি। তাহলে বলো চালাক শিয়াল, আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি, আর তোমরাও বা কিভাবে আমার কাছ থেকে সাহায্য নিতে পারো, বলো। শিয়াল বনের রাজা সিংহের সঙ্গে একটি চুক্তি করল। চুক্তিতে বলা হলো, এখন থেকে তারা তিনজন একসঙ্গে শিকার করবে। একসাথে শিকার করলে তাদের শিকার অনেক সহজ হবে এবং শিকার যা পাওয়া যাবে তা তারা সমান ভাগে ভাগ করে নেবে। তিনজন একসাথে শিকার করলে কাউকেই না খেয়ে থাকতে হবে না। তিনজন আলোচনা করে সিদ্ধান্ত নিল যে গাধা শিকারযোগ্য প্রাণীর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। কাউকে দেখতে পেলে সে তার দিকে এগিয়ে যাবে এবং নিজের পরিচয় দিবে। অন্য দুইজন আড়ালে থেকে গাধার উপর নজর রাখবে। গাধার পরিচয় পর্ব শেষ হওয়ার পর আড়াল থেকে বেরিয়ে এসে গর্জন করে উঠবে। প্রাণীটি স্বাভাবিকভাবেই তখন ভয় পেয়ে যাবে, দৌড়ে পালানোর চেষ্টা করবে। শিয়াল এভাবেই সিংহ মামাকে বুঝিয়ে বলল। সিংহ মামা তাদের কথা শুনে রাজি হয়ে গেল। যেই কথা সেই কাজ। সিংহ মামা বলল, শুনে রাখ শিয়াল, তোর কথায় চালাকি থাকলে তোকেই খতম করে দেব কিন্তু। গাধা, শিয়াল ও সিংহ মামা দূরে একটি হরিণ দেখতে পেল। সিংহ মামা বলল, যাও গাধা, এবার তোমার কাজ। ওইখানে দেখা যায় হরিণ, তাকে আনিয়ে বানিয়ে কথা বলে সময় কাটাও। আর শিয়াল, তুমি গিয়ে চিৎকার করো, আমি ধরাশায়ী করার জন্য আসছি। গাধা সিংহ মশাইয়ের কথা মতো হরিণের কাছে গেল এবং আনিয়ে বানিয়ে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পরে শিয়াল তার কাজ করলো। হাউ মাউ করে চিৎকার করলো, যা শুনে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো। কিন্তু শেষ রক্ষা আর হলো না। সিংহ রাজা তাকে শিকার করলো। পরিকল্পনা অনুযায়ী সারাদিন ধরে শিকার করার পর সন্ধ্যাবেলা গাধা, শিয়াল ও সিংহ শিকার ভাগাভাগি করতে বসলো। সিংহ রাজা গাধাকে বলল, সারাদিন তো পরিশ্রম করে আমরা শিকার করলাম, এখন তো ভাগের ব্যাপার। দেখি তুমি ভাগ করো, তুমি কিভাবে ভাগ করো আমি দেখি একটু। গাধা ভাগের কথা শুনে বেজায় খুশি, কারণ তাকে ভাগ করতে বলছে সিংহ মামা। গাধা সিংহ মামার কথা মতো ভাগ করলো, কিন্তু ভাগ দেখে সিংহ মামার পছন্দ হলো না। সিংহ মামা বলল, হা 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 হা,
কিরে গাদা, তুই কি মনে করো তোর ইনি বিনি কথা বলা আর আমার শিকার করা একই হলো? তোকেই তো এখন খাবো। এই বলে গাদাকে শিকার করলো। এবার সিংহ শিয়ালকে ভাগ করতে বলল। কিরে শিয়াল, তুই তো চমৎকার ভাগ করতে জানিস। এত সুন্দর ভাগ করলি কেমনে? 4 ভাগের 1 ভাগ তুই নিলি, 1 ভাগ আমাকে দিলি। রাজামশাই, আমি এই ভাগ শিখছি এইমাত্র গাদার অবস্থান দেখে। আপনি গাদাকে হত্যা করছেন, আমি সেখান থেকে আমার ভাগ শিখছি। এই বলে শিয়াল তার ভাগ নিয়ে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো জীবনে আর সিংহকে নিয়ে শিকারে যাবে না।